নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেল সবস্ক্রাইব করেন। আজকে আমার মুরগির বয়স হলো 1 মাস 18 দিন। আজকে আমি কিছুটা মাল দিব, 2 কুইন্টাল মতো, শুধু মোরগগুলো 220 টাকা করে রেট হয়েছে। তো পার্টি এক্ষুনি ঢুকবে, তো ভাবলাম তার আগে একটা আমি ভিডিও বানিয়ে দিই। তো মোরগের ওজন প্রায় 650-700 এরকম হয়েছে অ্যাভারেজ, আর মুরগিগুলো 450 থেকে 500। মোরগের ওয়েট 1 মাস 18 দিনে মোটামুটি ঠিকই আছে, ওজন খুব একটা যে খারাপ তা না। আমার একটা জিনিসই খারাপ হয়েছে, সেটা হচ্ছে যে ব্রুডিংয়ে আমার বাচ্চাগুলো একটু বেশি মরেছে। ব্রুডিং চলাকালীন মর্টালিটি রেটটা একটু বেশি হয়ে গেছে। তো তারপরে আর কোনো সমস্যা হয়নি। তো সেটা আমার ভুলের কারণেই হয়েছিল, হিটটা আমি ঠিকভাবে দিতে পারিনি, প্রপার আমি হিটটা মানে ম্যানেজ করিনি, বোঝার ভুলের কারণে। তারপরে আমার সব কিছু ঠিকঠাক ওকে। প্রথমেই আমার যেটা আমার ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। বাচ্চা আমার অনেকগুলো মারা গেছে, প্রায় 120টা মতো বাচ্চা মরে গেছিলো ব্রুডিং চলাকালীন। তারপরে আর কোনো মর্টালিটি হয়নি। তো এ হচ্ছে এবার আপডেট। আমার এতদিনের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমার ছোট্ট একটা ভুলের কারণে এই জিনিসটা হয়েছিল। তো যাই হোক, আপনারা করবেন না। তো ওই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই আজকে। মাল কিছু চলেই যাবে, আমি আশা করছি 6 কুইন্টাল মাল হবে। রেট খুব একটা ভালো নেই। মুরগি 170 টাকা, 180 টাকা এরকম রেট মুরগির। মোরগের রেট 200 থেকে 220। তো ওই জন্য ভাবছি যে আমি শীতে মালটা যত তাদের সম্ভব বের করে দিয়ে আবার আমি ফেব্রুয়ারি মাসের মধ্যেই মালটা আবার ঢোকানোর চেষ্টা করব। এবার টার্গেট আছে 1300 থেকে 1400 বাচ্চা এবার আমি নেব। যেহেতু আমার ব্রুডিংয়ের খরচ সেমই হচ্ছে, 2000 টাকা ইলেকট্রিক বিল এবং একটা সিলিন্ডার লেগেছে 900 টাকা, মানে প্রায় 3000 টাকা আমার হিট ম্যানেজ করতে খরচ হয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমার মোটামুটি হয়েছে, যেহেতু প্রথমে আমি 2 থেকে 3 দিনে আমি মানে হিটটা ঠিকভাবে দিতে পারিনি। গ্যাস ব্রোয়ারটা আমি চালাইনি, 2 দিন পর থেকে আমি চালিয়েছি, যার কারণে এবার বাচ্চাগুলো একটু মরেছে। আর বাচ্চা নিয়ে আসতে আমার একটু দেরি হয়েছিল, সকালে বাচ্চা এসেছিলো, কিন্তু আমি বাচ্চাটা ফার্মে নিয়ে আসি সন্ধ্যেবেলায় ঠান্ডার মধ্যে। অতক্ষণ ছিল ডিস্ট্রিবিউটার যে যার কাছ থেকে মানলি তার কাছেই পড়েছিল, যার কারণে একটু সমস্যাটা হয়েছে। আর যখন আমি বাচ্চাটা নিয়ে আসি টোটোতে, তখন আমি কোনো বস্তা দিয়ে ঢাকা দিইনি, যেহেতু শীত ছিল তখন, ঠান্ডার কারণে ঠান্ডাটা লেগে যায়, বস্তা দিয়ে ঢেকে নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমি ভুল করেছিলাম, আসার পথে একটু ঠান্ডা লেগে গেছিলো। বস্তা দিয়ে ঢেকে বাচ্চাগুলো আনতে হতো, তাহলে রাস্তার মধ্যে যে ঠান্ডা হাওয়া সেটা লাগতো না, যার কারণে আমার মর্টালিটিটা হয়েছিল। বাচ্চা ডিস্ট্রিবিউটারের কাছে আসার সাথে সাথে যদি 1 ঘন্টার মধ্যে বাচ্চা নিয়ে চলে আসা যায় ফার্মের মধ্যে, তাহলে সেটা সব থেকে ভালো। আপনারা এই ভুল করবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, দেখা যাক কী হয়। আজকে মালটা দেওয়ার পরে আমি একটা ভিডিও কতটা মাল থাকলো না থাকলো, কী রেট, সেটা আপনাদের আমি শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।